আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থেকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে শুরু করব। এর আগে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবগুলোরই কি ভিডিও অলরেডি দেওয়া শেষ। তো এর মধ্যে আপনারা আশা করব যে ইতিমধ্যে আপনারা এইচটিএমএল, সিএসএস এবং বেসিক জাভাস্ক্রিপ্টটা শেখা হয়ে গেছে। কারণ এইচটিএমএল, সিএসএস, বেসিক জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি বুটস্ট্র্যাপ শিখলেও আপনার খুব বেশি কাজে আসবে না। বিকজ আপনারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব কিছুই ব্যবহার করতে হবে আপনার বুটস্ট্র্যাপের ভেতরে। এখন অনেকেই বলেন যে ভাই এখানে তো এইচটিএমএল শিখছি আমি, সিএসএসটাও মোটামুটি শিখছি, জাভাস্ক্রিপ্ট ছাড়া কি আমি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ছাড়াও আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু একটা গণ্ডির ভেতরে আপনার থাকতে হবে। যেমন আপনি একটা কাস্টম ফাংশন দরকার বা কাস্টম ডিজাইন দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আম, শুধু বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারবেন না, শুধু সিএসএস দিয়েও করতে পারবেন না। আবার আপনি জাভাস্ক্রিপ্ট না জানলে অ্যাকচুয়ালি এটা সম্ভব না। জাভাস্ক্রিপ্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আশা করবো আপনারা সবাই জাভাস্ক্রিপ্টের বেসিকটা অন্তত শিখে আসছেন। বেসিক বলতে ডমটা মিনিমাম আপনি শিখে আসছেন। তো আজকে যদি আমাদের এটা ইন্ট্রো ভিডিও, আজকে আমরা জাস্ট জানবো বুটস্ট্র্যাপ কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা দেরি না করে আমাদের ব্রাউজারে চলে যাই। তো আমরা গিয়ে প্রথমে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করব। বুটস্ট্র্যাপ, গেট স্টার্ট। বুটস্ট্র্যাপের এখন 5.1, সরি 5.2 চলতেছে। তো আমরা 5.2 নিয়েই দেখব। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার সিএসএস এরই একটা লাইব্রেরি, যেখানে আপনার অ্যাকচুয়ালি সিএসএস কোডগুলাই লেখা আছে। এখানে আপনার সম্পূর্ণ সিএসএস, অন্য কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে যে কেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব? ওকে, বুটস্ট্র্যাপ ইউজ করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দ্রুত যাতে ডিজাইনটা কমপ্লিট করতে পারি। আর কীভাবে দ্রুত কমপ্লিট করা যাবে? দেখেন, আপনি যখন সিএসএস দিয়ে একটি বাটন তৈরি করতে যাবেন, তখন আপনার অনেক কিন্তু সিএসএস কোড লিখতে হবে। বাট বুটস্ট্র্যাপে গিয়ে আপনি শুধু বাটন, এই যে দেখেন আমরা কী করছি, এখানে বাটন, এখানে একটা ক্লাস ইউজ করতে হবে বিটিএন, বিটিএন প্রাইমারি। আপনি যখন এই ক্লাসটা ইউজ করবেন, আপনার অটোমেটিক্যালি একটি বাটন তৈরি হবে। বিটিএন প্রাইমারি বলতে এইটা, সেকেন্ডারি এই কালার হবে, সাকসেস এই কালার, ডেঞ্জার এই কালার, ওয়ার্নিং এই কালার, ইনফো এই কালার, লাইট এই কালার, ডার্ক এবং লিঙ্ক। সো এইখানে কিন্তু বাটনটা বানাতে আমাদের খুবই সময় কম লাগছে। ওকে, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা, এবং আমাদের সবথেকে বেশি যেটা ইউজ হয়, সেটা হচ্ছে এটার বুটস্ট্র্যাপের কলাম। বুটস্ট্র্যাপের কলামটা কি জিনিস দেখেন, এখানে ইন্ট্রোডাকশনে প্রথমে যাব আমরা। এখানে যদি সবাই সিরিয়াল মেনটেন করেই দেখব কোনটার পরে কি দেখা যাবে এবং কোনটা থেকে কোনটার পরে কোনটা কি হবে। তো এখান থেকে আমি প্রথমে গ্রিডটা বোঝাই। গ্রিড আছে, এখানে ব্রেক পয়েন্ট একটা জিনিস আছে দেখেন। তো ব্রেক পয়েন্টটা কি জিনিস দেখেন, এখানে স্ক্রিন সাইজ আছে কিছু। এখানে স্ক্রিন সাইজ আছে, যেমন ডবল এক্সেল হলে আপনার 1400 পিক্সেলের উপরে গেলে ডবল এক্সেল, এক্সেল হইলে 1200 পিক্সেলের উপরে যত আছে সেটা হচ্ছে এক্সেল। এলজি মানে, এলজি মিনস 992 পিক্সেল স্ক্রিন সাইজ বা তার উপরে। এমডি, এসএম, প্রত্যেকটার কিন্তু এখানে আপনার স্ক্রিন সাইজ দেওয়া আছে, এবং আপনারা অবশ্যই এটা জানেন যে আমাদের প্রত্যেকটা স্ক্রিন সাইজ নিয়ে কাজ করতে হয়। এখন আমরা দেখা যায় অনেকে সিএসএস দিয়ে করার সময় যখন যেইখানে লাগতেছে তখন সেই জায়গায় আমরা মিডিয়া কোয়েরি দিয়ে স্টাইল করতেছি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটাও করা লাগবে। আমাদের যে বুটস্ট্র্যাপ ইউজ করলে আর সিএসএস ইউজ করতে হবে না এমন না, বরং আমাদের সিএসএসটা ইউজ করতে হবে, কিন্তু এই যে অনেক হিউজ টাইপের সিএসএস লিখতে আর হবে না। আপনার দেখা যাবে যে আপনি পুরো ওয়েবসাইট ডিজাইন করে ফেলছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে অল্প একটু মিডিয়া কোয়েরি লিখতে হবে, অল্প দেখা গেল 10 লাইন, 20 লাইন, 50 লাইন। বাট আপনি যখন বুটস্ট্র্যাপ ছাড়া করতে যাবেন, আপনার কিন্তু হিউজ একটা মিডিয়া কোয়েরি দিয়ে লিখতে হয়, প্রত্যেকটা স্ক্রিন সাইজ ধরতে হয়,
স্ক্রিন সাইজ ধরে ধরে আপনার সেটাকে ভাঙতে হয়, ভেঙে ভেঙে ওইখানে মিডিয়া কোডি লিখতে হয়। তো জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে বোরিং লাগে। এবং আপনার যদি বুটস্ট্র্যাপ ছাড়া আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারদের অনেক কিছুই আসলে মাথায় রাখতে হয়, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব যদি আপনার সেই লেভেলের আউটপুট আসে আপনার ভেতর থেকে। আমার কথা হচ্ছে যে ভাই, আমি কেমন আউটপুট আসতে হবে? আপনি যাবেন থিম ফরেস্টে যান, থিম ফরেস্টে গিয়ে দেখেন থিম ফরেস্ট, থিমফরেস্ট.net। এখানে গিয়ে আমি সিএফ ক্যাফো, সরি, CAFEU ক্যাফিউ, এই যে এই টেমপ্লেটটা দেখেন। এই টেমপ্লেটটা হচ্ছে আমার ডিজাইন করা। এটা 9টা সেল হয়েছে। এটা আমার এর আগের অফিসে যেখানে আমি জব করতাম সেখানে আমার এই কাজটা করা হয়েছিল। দেন আমি সেখান থেকে এখন জব ছেড়ে ছেড়ে চলে আসছি। সো এখানে ডিজাইনটা শুধু দেখেন, ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো এখানে ডিজাইনটা দেখেন, ডিজাইনটা অ্যাকচুয়ালি কতটা পিক্সেল পারফেক্ট করতে হয়। থিম ফরেস্টটা অনেকটাই হার্ড একটা মার্কেট প্লেস, এটা সবাই কিন্তু আমরা জানি। এবং এইখানে থিম অ্যাপ্রুভ করানোটাও টাফ। তবে এইখানে থিম অ্যাপ্রুভ করানো টাফ হইলেও সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে, যেখানে আপনি আপনি কোন লেভেলের আউটপুট দিচ্ছেন এবং কি পরিমাণ কাজ আপনি করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার থিম অ্যাপ্রুভ হবে কিনা। অলওয়েজ ট্রাই করতে হবে ইউনিক কিছু এবং ভালো পিক্সেল পারফেক্ট ডিজাইন। যেমন দেখেন এই ডিজাইনটা দেখলে পরে সবারই আশা করি ভালো লাগবে যে ডিজাইনের ভেতরে একটা সৌন্দর্য আছে বা প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে। এখানে 3টা হোম পেজ আছে, 3টা হোম পেজই আশা করি সবই ভালো এবং অনেক কিছু নিয়েই ভাবতে হয় ডিজাইন করার সময়। সো এগুলো নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো থিম ফরেস্টে কীভাবে কাজ করতে হয় নেক্সট কখনো। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ভালো কিছু করার জন্য হলে আপনার থিম ফরেস্ট আছে, তারপর টেমপ্লেট মনস্টার আছে, এগুলো নিয়েও কাজ করতে হতে পারে। আমরা সবাই সবসময় যে মার্কেট প্লেস বা জব নিয়েই, জবের উপর ডিপেন্ডেন্ট আসলে হব না। থিম ফরেস্ট বা আমার টেমপ্লেট মনস্টার এগুলো হচ্ছে আপনার একটা প্যাসিভ ইনকামের জায়গা। আমরা সেই মার্কেট প্লেসগুলোকেও ধরবো। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি থিম ফরেস্ট বা টেমপ্লেট মনস্টার বা এই প্যাসিভ ইনকাম নিয়ে আজকে কথা বলবো না। ওগুলো নিয়ে আমরা হয়তো পরে কখনো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমরা দেখি, এখানে দেখেন আমাদের ব্রেক পয়েন্টগুলো বলছে, এখানে ব্রেক পয়েন্টগুলো আছে এবং আরেকটা আছে সেটা হচ্ছে কন্টেইনার্স। কন্টেইনার্স কত দেখেন, এখানে কন্টেইনার লিখলে পরে 100%-এর মধ্যে এখানে 100% ম্যাক্স। এই যে এলজি ডবল এক্সেল সমান লার্জ স্ক্রিন 1320 পিক্সেল। এখানে শুধু কন্টেনার লিখতে হবে। কন্টেনার SM আছে, কন্টেনার MD আছে, কন্টেনার LG আছে, এক্সেল আছে, ডবল এক্সেল আছে, ফ্লুইড আছে। তো এইগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। দেখেন এই থিমটা আমি একটা মোবাইল ভিউয়ে ওপেন করি। এই মোবাইলটা একটু বেশি ছোট, তারপরেও আশা করি সব ঠিকঠাকই আসবে। আচ্ছা, দেখেন থিমের ডিজাইনটা দেখেন মোবাইল ভিউ, সব কিছু কিন্তু একদম স্মুথ এবং সুন্দরভাবে সব কিছুই ভিউ করতেছে। তো এখানে আরও কিছু আছে। ওকে, দেন এইখানে কিছু একটা মিসিং, সম্ভবত একটা এখানে ইমেজ থাকার কথা ছিল। এই দেখি লোড হয় নাই এখনো। সব কিছু ঠিকঠাকভাবে লোড হয় নাই। এই প্লাগইনটা মাঝে মাঝে বা এক্সটেনশনটা মাঝে মাঝে ঝামেলা করে। সো এটা কোনো ইস্যু না, অ্যাকচুয়ালি এটা সব ঠিকঠাকই আছে, এই যে দেখেন। তো আমাদের প্রথমত হচ্ছে ডিজাইনটাকে মোবাইল ভার্সন করার জন্য দেখেন এটার সিএসএস কোড বা আপনি এইচটিএমএল কোড, সিএসএস কোড বলেন, বুটস্ট্র্যাপের কোড দেখতে পারে, আপনি বুঝতে পারবেন যে এত কম কোড, সর্বোচ্চ এখানে 4-5 হাজার লাইন সিএসএস লেখা আছে। পুরা একটা প্রায় এটা আছে কত 19টা না 20টার মতন পেজ আছে, তার মধ্যে 3টা হোম পেজ আছে। তো এইগুলা দিয়ে যখন আপনি ডিজাইন করতে যাবেন, তো এগুলো আপনি এত সুন্দর স্ট্রাকচারেড করার জন্য আপনি বারবার মিডিয়া কোয়েরি লিখতে লিখতে আপনি দেখবেন যে একসময় আপনি বিরক্ত বোধ করতেছেন। তো সেইটাকে আপনাদের অবশ্যই অ্যাভয়েড করার জন্য বা সেইটাকে আপনারা বাদ দেওয়ার জন্য এই বুটস্ট্র্যাপটা ইউজ করা। তো বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানে
ফ্রন্ট এন্ড ডেভেলপারেরই প্রয়োজন বুটস্ট্র্যাপ জানা, এবং এটা সবাই জানতেও হয় বাধ্যতামূলক। তো আশা করব আমরা সবাই এটা নিয়ে কাজ করব, এবং আমার ভিডিওগুলা সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।